কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ বানাবো তালের বড়া। তালের বড়া যেটা আমি বানিয়েছি এটা হয়েছে বাইরের থেকে পুরো মুচমুচে আর ভেতর থেকে নরম তুলতুলে। তো চলো আমি কিভাবে বানাই দেখে নাও। প্রথমে দেখো বাজার থেকে এরকম কালো কালারের তাল আনার চেষ্টা করবে, আর এরকম যেন গোল মতন হয়। তাহলে কি কালো মতন তাল আনলে কি তোমাদের তালটা খুব মিষ্টি হয়। তো দেখো প্রথমে উপরে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই একে একে এই আস্তে করে টেনে টেনে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে উপরেরটাকেও ফেলে দিলাম। এবার দেখো 3টে আটি বেরিয়েছে। এবার আমি নিচে কিছুটা জল দিয়ে এই 3টে আটিকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে কি এই যে তোমার তালের আটিগুলো একটু নরম হয়ে যাবে, তাহলে কাইটা বার করতে সুবিধা হবে। এরকম আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, তোমরা অন্য কোনো কিছুতেও করতে পারো। আমি যেরকম ঝুড়ি নিয়েছি, ঝুড়ি নিয়ে আমি তালের এই আটিগুলোকে এইভাবে কাইগুলোকে বার করে নিচ্ছি। দেখো আমি প্রত্যেকটা আটিকে এইভাবে কাই বার করে নিয়েছি। নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি সব কাইগুলোকে ঢেলে নিচ্ছি। এবার দেখো একে একে আমি সব উপকরণগুলো দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এরপরে চিনি গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর একটু লবণ দেবে, তাতে কি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে না তাহলে একটু টেস্ট হয়। এবার দেখো আমি ময়দাও দিয়ে দিয়েছি 2 বাটি। এবার নারকেল কোড়াটাকেও আমি দিয়ে দিলাম। এবার সমস্তটাকে খুব ভালো করে মাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু জল দিলে চলবে না। এইভাবে সমস্তটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি 10 মিনিট মতন রেস্টে দিয়েছিলাম। এরপরে তেল যখন গরম হয়ে যাবে, তারপরে আমি পুরো লোতে রেখে দেবো। তেলটাকে দিয়ে এরকম আস্তে আস্তে করে এক একটা করে বড়া আমি ছেড়ে দেবো। লো ফ্লেমে ভাজলে কি তোমার তালের বড়াগুলো খুব ভালোভাবে ফুলছে। দেখো কখনো বেশি আছে ভাজবে না। সমস্ত বড়াগুলো দেখো এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। দেখো আমার তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাল লালে হয়ে এসেছে। এবার আমি দেখো সব তালের বড়াগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে আমি তালের বড়াগুলো তুলে নিচ্ছি। তোমাদের যদি এই তালের বড়া রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন একটা রেসিপি।